আসসালামু আলাইকুম। খুবই ইনফর্মাল একটা ভিডিও। এই ভিডিওতে আমি শেয়ার করব যে আসলে আমি রিসেন্টলি একটা জব ফেয়ারে গেলাম আইআইইউসি তে। সেখানে আমি আসলে কি বুঝতে পারলাম আমাদের প্রেজেন্ট জবের যে অবস্থা সেগুলো নিয়ে অ্যান্ড অলসো স্টুডেন্টদেরকে নিয়ে। তারপর হচ্ছে কেউ যদি ইভেন্ট অর্গানাইজ করতে চায় বা রিপ্রেজেন্ট করতে চায় সেটা নিয়ে আমি কিছু ধারণা দিব যে আসলে কিভাবে এটা করা যায়, ইভেন্ট অর্গানাইজ বা রিপ্রেজেন্ট করা যায়, আর কি কি আসলে ভুল হয়ে থাকে। আর হচ্ছে আবার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স বলবো যে আসলে যা যা হলো লাস্ট 2-3 দিনে আমি কিভাবে গেলাম, এর আসলে কি কি লার্নিং ছিল। তো পুরোটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের মতো করে আমি বলার চেষ্টা করব। তো প্রথমে যারা বলবো যে ইন্টারেস্টিং ছিল যে আমাকে এই ডিসিশনটা সাডেনলি নিতে হয়েছে। আমি হচ্ছে যাওয়ার আগের দিনই আমি হচ্ছে ডিসাইড করেছি, মানে যেই সন্ধ্যায় যাই সেই সকালে বেলা হচ্ছে ফাইনাল ডিসিশনটা নেই যে আমি যাবো। সেটার ব্যাকগ্রাউন্ডে আর গেলাম না, কিন্তু তারপর হচ্ছে আমি যখন সন্ধ্যায় গেলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যেতে পেরেছি। চিটাগংয়ে যেতে 5 ঘন্টার মতো সময় লেগেছে। আর হচ্ছে আমি দেশ ট্রাভেলসে গিয়েছিলাম। এখানে জাস্ট একটু সাজেশন দিয়ে রাখি, যারা হচ্ছে বাসে যায় এরকম সারিয়ে রাখা জায়গায়, যারা বারবার সেই জায়গায় যায় তাদের কাছে সাজেশনটা। তো এটা বলা যায় আজকের ভিডিওর প্রথম সাজেশন, যে কোনো জায়গায় যখন যাবেন এরকম যারা সেই জায়গায় বারবার যায় তাদের কাছ থেকে একটু ইনফরমেশন ডিটেল, বা এটা যে কোনো কাজের ক্ষেত্রে আসলে প্রযোজ্য, যে এক্সপার্ট তার কাছে একটু শুনে নিলে। এখানে আমাকে বলেছিল যে বারবার যায় সে, যে ভাই এখানে কিন্তু অনেক সময় আধা ঘন্টা আপনাকে ওয়েট করাবে। দেখা গেল সে হায়দ্রাবাদে যাবে, তারপর ওখানে মানুষ নেবে, এবার আপনি শুরু করতেছেন মতিঝিল ওই আরামবাগ জোন থেকে, কিন্তু বারবার লোক নিতে থাকবে। তো এইটা যদি আপনি দেখেন, জিজ্ঞেস করে নিতে পারেন যে আর থাকবে কিনা, তাহলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তারপরে হচ্ছে এইটা একটা বড় ফ্যাক্টর ছিল। আর বাসের একটা প্রাইসিং যে একটু দামি করলে কমানো যায়, কারণ আসলে অনেক জায়গায় ফিক্সড থাকে। যেমন আমি যখন রংপুরে এসি বাসে যাই, এটা বেশিরভাগ সময় ফিক্সড থাকে, স্পেশালি যারা ব্র্যান্ডেড থাকে। এই ক্ষেত্রে যখন আমি গেলাম তো এটা আমি দেখলাম যে আসলে মোটামুটি আমি যে বাসে উঠতেছিলাম সেটা এখনই ছেড়ে দেবে, সেটা কোনো চার্জ দেয়, আর অবশ্যই একটু নেগোসিয়েট করে একটু কমাইতে পারছিলাম। তো আমি দেন গেলাম, আলহামদুলিল্লাহ 10:30টার দিকে পৌঁছাইলাম। 5 ঘন্টা লেগেছে। এই ক্ষেত্রে আমি আবার আপডেট গুলা হচ্ছে যে ভাইয়ের বাসায় থাকবো সেই ভাইকে দিচ্ছিলাম, আর সেই ভাই আমাকে রিসিভ করতে এসেছিল। অলদো আমি চাইলে নিজেও যেতে পারতাম, বাট জিনিসটা খুব ভালো লেগেছে যে ভাই রিসিভ করতে এসেছে। এখানে আই গেস সেকেন্ড লার্নিং যে আপনার যখন আপনি সাপোজ আপনার বাসায় কেউ আসবে, ইফ পসিবল আপনি যদি একটু যান তাহলে হয়তো তার জন্য সুবিধা হয়ে যাবে, বাট হয়তো সে চলেও আসতে পারবে আপনি যদি এক্সাক্ট লোকেশনটা বলে দিতে পারেন ভালো করে। কিন্তু যদি পসিবল হয়, স্পেশালি সেই লোকটা প্রথমবারের মতো এসেছে, তাহলে এটা কিন্তু খুবই একটা ভালো গুড যে আপনি সেই বাসায় গিয়ে তার কাছ থেকে আসলে তাকে রিসিভ করলেন তার ওই বাস স্ট্যান্ড বা যে জায়গায় আছে। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভাইটা অনেক আপ্যায়ন করেছে। আর এখানেও মনে হয় সেকেন্ডটার সাথে অনেকটা রিলেটেড, যে আপনার বাসায় যখন কেউ আসবে আপনি যদি একটু ভালো ফুড বলতে যে সবসময় কোয়ালিটি বা টেস্ট বলতো, ভাই সেটা সব ইনশিওর করছে। বাট অ্যাটলিস্ট যাই দিচ্ছেন আপনি সাথে বসলে এগুলো যদি ইনশিওর করা যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই হয়। দেন আমরা হচ্ছে রাতের বেলা আমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম, যাচ্ছে কালকে তো জব ফেয়ার, আমরা কিন্তু খুব সময় পাই না। আমি যে বললাম আমি ডিসিশন নিয়েছিলাম সকালবেলা। তো এটা বলা যায় থার্ড লার্নিং, যে আপনি যখন কোনো একটা ইভেন্ট বা এরকম কোথাও যাবেন, আপনি কিছু ভিডিও দেখতে পারেন যে সেই ইভেন্ট রিলেটেড আসলে কি কি ঘটনা ঘটতে পারে। তখন কি আমরা জব দুজনেই ডিসকাস করতেছিলাম যে এইভাবে করলে হয়তো ভালো হয়, কারণ আমরা প্ল্যানিং এর সুযোগ পাই। কেউ যদি আগে থেকে প্ল্যানিং করে ফেলতে পারে তাহলে তো ভালোই, কিন্তু ইনস্ট্যান্ট অ্যাটলিস্ট যে কাজটা করতে হবে যে অন্য ভিডিও দেখতে পাচ্ছে জব সার্কুলারে বা জব ফেয়ার গুলো আসলে কি কি হয়, তখন আমরা ধারণা একটা পেয়ে গেছিলাম। তারপরের দিন আমরা সকালে উঠলাম, তারপরে হচ্ছে ভাই সুন্দর রাস্তা করিয়েছে আবার। হ্যাঁ, আমরা হচ্ছে কি কি নিব সেটা আমরা গোছানো শুরু করলাম। এখানে আরেকটা যেটা লার্নিং শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যা ছিল সেখানে প্রথমে কনফিউজড ছিলাম যে আচ্ছা সব নিব কি, কারণ অনেক কিছুই তো তাই না, মানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল, সব কি নিব কিনা। তারপর যেটা ডিসাইড করলাম যে ইয়েস আমরা সবকিছুই নিব, শর্ট যাতে না পড়ে। তো আপনারা যখন কোথাও যাবেন এনশিওর করবেন জাস্ট একটু হালকা হওয়ার জন্য আপনারা যাতে জিনিসটা ছেড়ে না যান, যদি লেগে থাকে তাহলে। সো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার শর্ট যাতে না পড়ে, আপনার যে লিফলেট বা যাই যাই আছে যা যা জিনিস আছে না কেন আপনি যাতে সেগুলো সব নিয়ে যেতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা যখন যাওয়ার পর আমরা আর্লি গিয়েছি, আমরা আর্লি গিয়ে আমরা হচ্ছে সেখানে একটু সময় দিতে পেরেছি। যে আমরা গিয়ে প্রথমে হচ্ছে একটু টিচারদের সাথে কথা বললাম, তারপর ওখানে যারা প্রেজেন্ট ছিল তাদের সাথে একটু সময় কাটালাম, যেটা আমার জন্য খুব ভালো ছিল যে আসলে আমরা কিন্তু সময়টা কাটাতে পারলাম। যে আর আমরা ফ্লেক্সিবল ছিলাম, আচ্ছা আমরা বুঝতে পারতেছিলাম যে কারা কি করতেছে, কারা কিভাবে
ও টেবিলগুলো সাজাচ্ছে, এটা খুবই আপনি যারা কি ইভেন্টে যাবেন তখন হচ্ছে অন্যরা কি করতেছে সেটা যখন দেখবেন আপনি কিন্তু প্লেয়ারটা চেঞ্জ করতে পারবেন। এক্স্যাক্টলি আমরা তা করেছিলাম, আর অন্যরা কিভাবে করতেছে সেটা দেখি আবার আমাদের অনেকগুলো ডিসিও চেঞ্জ করেছিল। আর এখানে খুবই ইম্পর্টেন্ট ফ্লেক্সিবল হওয়া। আপনি অনেক সময় ফ্লেক্সিবল থাকবেন না, এটা একটা বড় প্রবলেম কিন্তু কজ করবে। সো প্লিজ বি ফ্লেক্সিবল। একটা ফিক্সড প্ল্যান নিয়ে গেলেন সেটা এক্সিকিউট করতে হবে, এইটা হচ্ছে অবশ্যই একটা ফ্লেক্সিবল, একটা হচ্ছে গুছানো প্ল্যান উইথ হচ্ছে যে আপনি এটা চেঞ্জ করতে হবে, সেটা এই প্রকার ভেন্যু থেকে আপনার ডিসিশন চেঞ্জ হবে। তারপরে যেটা ইন্টারেস্টিং ছিল আমরা গিয়ে কিন্তু খুব সুন্দর মতো আমাদের টেবিলে কোথায় কি থাকবে সেটা গুছাইলাম। যেটা প্রেজেন্ট ছিল না সেটা আমাদের ডিজাইনার যে ভাই আছে সে তাকে মেসেজ দিয়ে আমরা সেটা ইস্যু করতে পেরেছি। তো সেটা নাই, সেটার জন্য আমরা মানে খুব হতাশ না হয়ে আমরা কিন্তু আলটিমেটলি চেষ্টা করেছি যে আচ্ছা কিভাবে আমরা সেই জিনিসটা দিতে পারি সেটা আমরা ইস্যু করতে পেরেছি। তারপর আলহামদুলিল্লাহ ইস্যুটা খুবই এসেছিল। আমার মনে হয় সবচেয়ে ক্রাউডেড স্টল আমাদেরই ছিল, যে সবচেয়ে ভালো সেই জায়গাতে বেশি এসেছে আল্লাহর রহমত। আর আসলে কি কি বলবো সেটাও আমাদের প্ল্যানিং ছিল। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাকি দুইজন ছিল আমার সাথে ভাই, সে ভাইরা অনেক বেশি এনার্জেটিক ছিল, তারা খুব এক্সাইটেড হয়ে গেছে। কারণ আমি যত জানি এটা তাদের ফার্স্ট টাইম, আমার তো অলরেডি এরকম আরো 3-4টা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তাদের যেহেতু এটা ফার্স্ট টাইম তাদের মধ্যে আমি সেই এনার্জিটা দেখতে পেরেছি, যেটা খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছিল, আর যেটা বললো আমার মনে হয় আমাদেরটাই সবচেয়ে ক্রাউডেড ছিল। আর আমি অ্যাট দ্য সেম টাইম আমি লার্নিংস গুলো নোট করতেছিলাম যে আচ্ছা যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম রিটেন থেকে এরকম জব ইভেন্টে আমরা গেছি, নেক্সট টাইম আমরা কি কি ইমপ্রুভ করতে পারি। সো এইগুলো একটা নোট ডাউন করা, সেটা আমি করার চেষ্টা করছি। আমি একটু অসুস্থ সেজন্য হয়তো গলার আওয়াজটা একটু অন্যরকম, বাট এটাই আই গেস মজা আছে ইনফর্মাল ভিডিওতে, এত কিছু চিন্তা করতে হচ্ছে না আমাকে। এটা গেল। তারপরে হচ্ছে জব নিয়ে বা আমি সিভি নিয়ে কিছু বলি, যে সিভি গুলো পেয়েছে খুবই ভালো। ঠিক মানে ভার্সিটি লাইফে যে করতেছে দিচ্ছে এটাই গুড। আর ফার্স্ট অফ অল এটাই কংগ্রাচুলেশনস। সেকেন্ড অফ অল যেটা বলবো যে এইরকম সিভিতে আমার মানে একটু টিউটোরিয়াল দেখে ফেলা উচিত। একটা স্কিলসের পিছনে এত সময় দিচ্ছে, কিন্তু সিভি কারণ আমি তো আসলে দেখি না গত রাত জেগে কি কি শিখছে, কি কি করছে, ঘুম থেকে উঠে কি কি কাজ করছে, কত কষ্ট করে পড়তেছে, আপনাদের কাগজটাই আমি দেখতে পারি। কারণ এটা মানে অনেক সময় সিভি ভার্সিটি লেভে দেখতে ফ্রেন্ডদের দেখতে, কিন্তু ফ্রেন্ডদের তো জানি যাতে সে তো পড়াশোনা পারে, মানে আমি ওর সম্পর্কে জানি সিভি দেখতেছি, কিন্তু যখন একটা আননোন মানুষ আমি তাকে কিচ্ছু জানি না সিভিটা দেখতেছি, তখন কিন্তু জিনিসটা আরো ইম্পর্টেন্সটা ফিল করতে পারি যে সিভিটা কতটা ইম্পর্টেন্ট। আর কমন কিছু মিস্টেক, আপনি কালারফুল একটা ছবি দিয়ে রাখছেন বা আপনার স্পেসিং গুলো ঠিক নেই, এখানে কিন্তু বড় সমস্যা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সিভি আসলে দেখাও হবে না, কারণ এতগুলো সিভির মধ্যে আপনার আপনি ধরেন একটা জায়গায় গেলেন, ধরেন একটা বড় কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন, 1000টা সিভি হয়তো পড়তে পারে, সবাই কি এটা পড়ে দেখবে ওইভাবে, তাই না? তার তো টাফ হয়ে যায়। তো আপনার এখানে সিভিটা একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। যেটা বলো যে স্টুডেন্ট যেহেতু দিছে এটাই গুড এনাফ, এটাই অনেকে করে না। সো এটাতে তারা জিতে গেছে যারাই দিতে পারছে ভার্সিটি লাইফে, কিন্তু আর একটু ইম্প্রুভ করলে আমার মনে হয় এটা আরো ফ্রুটফুল হতে পারে। তারপর আমার মনে হয় আরেকটা কাজ যারা স্টুডেন্ট তারা করতে পারে যে একটা কানেকশন বিল্ড করার। আমার মনে যে ভাইরা থাকে তাদের সাথে একজনের যদি নাম্বার দিয়ে রাখতে পারে, জাস্ট সিভিটাতে পার্সোনালি দিও, জবের জন্য না হলেও ইন্টার্নশিপের কথা বলতে পারে বা পার্ট টাইম কাজ করা যায় কিনা, অথবা এমন হতে পারে যে আপনি ভাই আমার সিভিটারে একটা পার্সোনাল একটা ফিডব্যাক দেন, সেটাও কিন্তু সম্ভব। তো এই কাজগুলো কিন্তু করা যেতেই পারে। তারপরে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা কাজ খুব ভালো করেছিল, আমরা ব্যাকআপ নিয়ে গিয়েছিলাম। আমাদের ল্যাপটপে চার্জ ফুল ছিল, মোবাইলে চার্জ ফুল ছিল, সেই ভুলগুলা কিন্তু আমরা করিনি, যেটা অনেকেই কিন্তু করে থাকে, যে আমরা এই কমন মিস্টেকগুলো করি, যেটার ফলে আমরা ধরে নিই যে সেটা ওরা করবে, কিন্তু আসলে তাও থাকতে পারে। যেমন আমাদের হচ্ছে মাল্টিপ্লাক, সাধারণত ইভেন্টে কিন্তু মাল্টিপ্লাক থাকে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম মাল্টিপ্লাক যদি না থাকে। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এরকম ছিল যে তাদের কাছে ছিল কিন্তু তারা নিজেরাই ভুলে গেছে টাইপ। তো এবারও অনেকটা সেই রকম যে আমরা মাল্টিপ্লাক ঠিক গেছিলাম, কিন্তু যেহেতু ওপেন ফিল্ডে হচ্ছিল, ইলেকট্রিসিটি তারের ব্যবস্থার সমস্যা ছিল, তো তারা তারপরে বলার পরে আমরা আর্লি গিয়ে অথরিটিকে জানাইছিলাম, যেহেতু এটা আর্লি যাওয়ার একটা সুবিধা, দেন তারা এটা নিয়ে আসছে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের পাওয়ার সরি মাল্টিপ্লাকটা ছাড়া এটা সম্ভব হইতো না, কারণ এক্সটেনশনের বিষয় ছিল, হেল্প আলটিমেটলি লাগতে, 2টা ল্যাপটপ ছিল, মোবাইল ছিল, সব মিলে এটা খুবই হেল্পফুল। আর এইরকম জব ইভেন্টে দেখা গেল কি কি লাগে, এক্ষেত্রে বলবে লিফলেট, তারপর হচ্ছে তার ব্যানার, তারপরে যদি আপনার মোবাইল বা ট্যাব থাকে কিছু শো করার জন্য, ল্যাপটপ, এগুলো খুবই হেল্পফুল। তারপরে হচ্ছে সিভি ড্রপ করার যদি একটা বক্স থাকে সেটাও অনেক বেশি এফেক্টিভ হতে পারে। এগুলো যদি ইনস্টল করা যায় তাহলে খুব ভালো হয়। তো তারপরে এইভাবে আলহামদুলিল্লাহ জবে আরো খুব ভালো সময় কাটার। আইআইইউসির যে ক্যাম্পাসটা সেটা খুবই সুন্দর, মসজিদ ছিল একটা সেপারেট, এটাও খুব ভালো লেগেছে। আর এটাই ছিল ওভারঅল ওখানকার এক্সপিরিয়েন্স। তারপর বাসায় আসলাম, ভাইয়ের সাথে একটু সময় কাটালাম, যে ভাইটা আমাকে সময় দিয়েছে। তারপর আমাদের গ্রিড থেকে যারা চিটাগংয়ের মেম্বার ছিল অলমোস্ট সবার সাথে দেখা করার সুযোগ হয়েছে।
আমরা একটু সময় কাটালাম, দেন শেয়ার করলাম থটস, দিয়ে আমি হচ্ছে চলে আসলাম। লাস্ট যে লার্নিংটা শেয়ার করবো সেটা হচ্ছে আসার পর আমি তো খুব টায়ার্ড, কারণ আমি আসছি হচ্ছে বৃহস্পতিবার সকালে, আর সেদিন আমি অফিসটাও করছি, যেহেতু মোটামুটি এনার্জি ফিল করছিলাম। কিন্তু সমস্যাটা হয়েছে তারপর থেকে আমি ঘুমের মধ্যে আছি, আমার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে খালি ঘুমাচ্ছি। তো এখানে অনেকেই হচ্ছে শুক্র শনিবারে মেসেজ দেয়, স্পেশালি ধরেন স্টুডেন্ট, সে তো জানে না, খুবই স্বাভাবিক, আমি তাদেরকে বলতেছি এটা তারা জানাই স্বাভাবিক, কিন্তু আসলে অনেক সময় হয়তো যারা জব করে আপনি যদি ফ্রাইডে স্যাটারডেতে মেসেজ দেন, সে ফ্রাইডেতে দিছে কোনো সমস্যা নাই, দিতেই পারে মেসেজ, কিন্তু আপনি ধরেন ফ্রাইডে সন্ধ্যা দিকে আরেকটা ফলো আপ দিচ্ছেন, ভাই আপনি কি খুব ব্যস্ত? তো এইটা না করে হয়তো আপনি একটু চিন্তা করতে পারেন, আচ্ছা সানডেতে দেওয়াটা বেবি বেটার, যেহেতু আজকে ওয়ার্কিং ডে, ভাই হয়তো ওই কাজটারই আজকে বসলে বেটার চান্স থাকে। তো এটা এগেস করা যেতে পারে। তো ওভারঅল এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্সটাকে নোট ডাউন করা খুবই ইম্পর্টেন্ট, কারণ নেক্সট টাইম আমি যখন যাবো আমার কিন্তু এগুলো সব ভুলে যাবো। তো যাতে নেক্সট টাইম প্রুভ করতে পারি, সেজন্য আমি নিজে থেকে ডিসিশন নিয়েছি যে একটা হয়তো ডকুমেন্টের মতো বানাবো, সেটা গ্রুপে সাবমিট করবো, যাতে আমি না থাকলেও হয়তো আরেকজন গেলে সে পুরো প্রসেসটা জানতে পারে, আচ্ছা এইভাবে এই ইভেন্টটা অর্গানাইজ করা যায়। এটাই ছিল এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় আপনারা যদি জব খুঁজে, কিছু সাজেশন ছিল, যদি ইভেন্ট অর্গানাইজ করে সেই রিলেটেড কিছু সাজেশন ছিল। আর থ্যাঙ্কস যারা পুরো ভিডিওটা দেখেছেন, যেটা বলে অসুস্থ ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। আসসালামু আলাইকুম।